সোমবার 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। 4 দিনে প্রায় 50 ঘন্টা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। বেশ কিছু বিষয় তদন্তের স্বার্থে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। 4 দিনে প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য উঠে আসছে সেই তথ্যের সঙ্গে বাকি যারা বয়ান দিয়েছেন সেই বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, শুক্রবার দিন দুপুর বেলাতে আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়। 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। সন্দীপ ঘোষের থেকে বয়ান ইতিমধ্যেই চাইছেন সিবিআই আধিকারিকরা। শাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শাকিল, সন্দীপ ঘোষকে 12 ঘন্টা 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। সন্দীপ ঘোষের বয়ানে এখনো পর্যন্ত কি পেল সিবিআই? তোমাকে জানিয়ে রাখি, গতকাল সকাল 10টা নাগাদ কিন্তু সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের তিনি কিন্তু সিবিআই দপ্তরে আসেন এবং সেখানে গিয়ে কিন্তু সিবিআই সূত্রে যেদিন খবর, ওই দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেন। প্রায় 4 দিনে প্রায় 50 ঘন্টা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআই সূত্রে খবর, ওই দিন সন্দীপ ঘোষের মোবাইলে ফোনে কত ডেটা খরচ হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। সিবিআইয়ের দাবি, গত যে 4 দিন 50 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিকবার কিন্তু বয়ান বদল করেছে এই সন্দীপ ঘোষ। সেক্ষেত্রে তদন্তকারী অফিসাররা যে প্রশ্ন তুলছে, কেন সন্দীপ ঘোষ বারবার এই কাজ করছেন, যে বয়ান বদল করছেন, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এরপরেই কিন্তু সিজিআই কমপ্লেক্সে যে সিবিআইয়ের মুখোমুখি 50 ঘন্টা হয়েছিলেন সেই সব জিজ্ঞাসাবাদ করেছে। মোবাইল ফোনের কল রেকর্ড কেন খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। ঘটনার দিন কাদের সঙ্গে কতক্ষণ কথা হয়েছিল, এসএমএস কি তাকে কোনো বার্তা দিয়েছিল, এসএমএস এ কি কোনো কেউ তাকে বার্তা দিয়েছিল, এইসব কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং বারবার কিন্তু বয়ান বদল করছে যে 20 জনকে ডাকা হয়েছিল এর আগে, যে ওখানকার চিকিৎসক, ডক্টর এবং ওখানকার যে নার্স ছিল তাদের কিন্তু ডাকা হয়েছিল। সেই সব 20 জনের বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে। সেই সব বয়ানের সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের বয়ান কোনো মতেই কিন্তু মিলছে না, এমনটাই কিন্তু সূত্রের খবর। এরপরেই কিন্তু বারবার বয়ান বদল করায় কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠছে একাধিকবার। একদমই ধন্যবাদ জানাবো। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। চতুর্থ দিনেও 12.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরিয়েছিলেন সন্দীপ ঘোষ। গত শুক্রবার রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই। তাদের নিজের গাড়িতে করে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে। আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল, যদিও প্রথমে তিনি নোটিশের পর হাজিরা দেননি।